আহা, এত ভালো লাগে আমার যখন আমি দেখি আমার মাহফিলে হিন্দুরা এসেছে, অন্য ধর্মের লোকেরা এসেছে, শুধুমাত্র একটা কিতাবের আকর্ষণে। কিতাবটার নাম কি? জবান খুলে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? দালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ এই বই থেকে আমাদেরকে হেদায়াত পাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। যে হিন্দু মায়েরা বোনেরা এসেছে আজকে, আল্লাহ সবাইকে কবুল করুন। বলেন আমিন। আপনারা আজকের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার? দেখি হাত তুলেন তো। আরে বাবা, যার আছে সে হাত তুলেন। কি কারো বউ নাই? আচ্ছা, কয়েকজনের বউ আছে, তাই না? আর হাত নাই বেশি, একটা নামান। এবার যাদের বউ চৌ কেউ নাই, তারা হাত তুলো। কি তোমাদের কারো বউ নাই? আল্লাহ, যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও। বলেন আমিন। যারা আমিন কয় নাই, চুপ চুপেরা কেউ বউ পাবে না। এবার সবাই পড়েন আমিন। ওরে বাবা রে বাবা, সবার বউ নাই, খুব কষ্ট, তাই না? শোনো, আমি বলি, বউ নাই এখন সিঙ্গেল আছে, এখন খুব ভালো আছো আসলে। যাদের ভাই বউ আছে, এদের কি যে প্যারা আর কি যে জ্বালা, খালি আমার কাছে আসে পানি পড়া দেন, খালি পানি পড়া। আসলে আমি একটা কথা বলে, যদি ঠিক হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। যার বউ ভালো, তার জীবনটাই হচ্ছে জান্নাত, আর যার বউ খারাপ, তার জীবনটার নামই হচ্ছে জাহান্নাম। আল্লাহ সবার বউকে জান্নাতের কারণ হিসেবে কবুল করুন। পড়েন আমিন। আর যে যুবকরা এসেছো বউ ছাড়া, তারা একটা স্ট্রংলি, আমরা সবাই ইন্টেনশন করি যে শীত আগামীবার আসার আগে আমরা বউ রেখে মাহফিলে আসবো। মুরব্বীরাও ইনশাল্লাহ কয় না, শুধু যুবকরা কও ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আজকে শুনলাম যে দুইজন যুবক 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখানে মাহফিল শুনতেছেন সাইকেলে করে। তারা কোথায়? পেছনে চলে গেছে ওরা? কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেক। কোন আমিন। আরেকজন কই? সাইকেলে করে আসছেন আপনারা? মাশাআল্লাহ, এটা আল্লাহর ভালোবাসা, ঠিক কি না? এই ভালোবাসা কোনো হিংসুকের বিদ্বেষময় চোখ দূর করতে পারবে না, ছেলে, এখন ঠিক কি না? এই আবার সেলফি কেন? এই সেলফি পরে পরে, এখন তো সেলফি তোলা মুশকিল হয়ে যাবে। বসো, আমি মাহফিল করে তুলবো ইনশাআল্লাহ। শোনেন, আপনারা এসেছেন আল্লাহর ভালোবাসা, সেলফি তোলার জন্য মারামারি কইরেন না ভাইরা। এই সেলফি তুলতে তুলতে আমার জীবন অর্ধেক তামা হয়ে গেছে। কিছু কিছু যুবক সেলফি আর টিকটক করার জন্য মাহফিলে আসে। এখানে আসে নাই, অনেক জায়গায় আসে, খালি এসে ক্যামেরা অন করে টিকটক শুরু করে দেয়। আমি বুঝি না এইসব। আসলে এটা মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। আপনার কোরআনের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা যুবকরা এসেছো কষ্ট করে, আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন আমিন। এই ইসলাম, এটা এমন একটা ধর্ম, মানুষ এটাকে যত দাবাতে চাইবে, এটা ততই সামনে এগিয়ে যাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর যত মানুষই চাক ইসলামটাকে
মাটির নিচে গেড়ে ফেলতে। আল্লাহ তাআলা বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? ইন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে রিলায়েবল হবে, অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এই ধর্মকে ধর্ম হিসেবে পেয়ে আপনারা খুশি না বেজার? প্রিয় কলিজার টুকরা ভাইরা, আজ বাংলার মাটিতে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে যারা সুযোগ পেলে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, তাফসীর প্রোগ্রামকে বন্ধ করতে চায়। আজ এই এলাকারবাসী উদ্যোগে বা মাহফিল থেকে আমি বলতে চাই, আগামীতে কেউ যদি আমার বাংলার মাটিতে কোরআনের মাহফিলকে বানচাল করতে চায়, কেউ যদি বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, আর জীবন যদি দিতে হয়, জীবন দিতে কারা কার প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়াবে প্রিয় কলিজার টুকরা ভাইরা, আজকে আমরা কোরআন থেকে তাফসীর শুনবো। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? একটা লোক উঠবেন না। যদি কেউ ওঠেন এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। আপনার যদি উঠতে মনে চায় আগে চলে যাবেন, কারণ মাহফিলটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত জায়গা। আপনি উঠে গিয়ে অন্যের শোনার মধ্যে ডিস্টার্ব করার অধিকার আপনার নাই। এই জন্য সকলে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared. আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। নাম্বার 1 মেসেজ। নাম্বার 2 মেসেজ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করে বললেন যে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। জবান খুলে বলেন আসা যাবে। তাহলে মেসেজ পেলাম দুইটা। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বললেন গোলাম আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। এর মানে হচ্ছে অনেক মানুষ বলে আমরা মুসলমান, আল্লাহকে ভয় করি, কিন্তু সুদের টাকা 1 পয়সাও ছাড় দেয় না। অনেকে বলে আল্লাহকে ভয় করি, অনেক কর্মকর্তা বলে আল্লাহকে ভয় করি, কিন্তু ঘুষের টাকা পাইলে 1 পয়সাও ছাড় দেয় না। দ্যাট মিনস দাবির দিক থেকে সবাই ইকুয়াল, সবাই সেম, যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজের বেলায় প্রমাণ কেউ দিতে পারে না। চিল্লায় করছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন অ্যাজ হি শুড বি ফেয়ার্ড। ভয় করলেই হবে না, প্রকৃতপক্ষের ভয় যে করবে সে 1 পয়সা সুদের টাকা খাইতে পারবে না। চিল্লায় করছে কিনা? আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ইত্তাকু এটা হচ্ছে তাকওয়ার থেকে এসেছে। তাকওয়া মিন্স ফিয়ার অফ লর্ড, আল্লাহ তাআলার ভয়। তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ অবজার্ভ করে না, কেউ পর্যবেক্ষণ করে না, কিন্তু আমাকে দেখে একজন, তিনি কে? এই ভয়টা যদি আমার ভেতরে, যদি আপনার ভেতরে ডেভেলপ হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ ক্যান অবজার্ভ মাই সেলফ, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়টা যদি সবার ভেতরে এস্টাবলিশ হয়ে যায়, কোনো নারী তার ঘরের ভেতর থেকে বেপর্দা বের হবে না। আসতে বললেন কেন? কোনো যুবক পর্নোগ্রাফি দেখবে না, কোনো যুবক অশ্লীল ভিডিও দেখবে না, কোনো যুবক হারাম রিলেশনশিপ করবে না।
সে বলবে একটা কথা, আমি হারাম রিলেশনশিপ করব না। আমার সম্মানিতা মা বলবে আমি বেপর্দায় বের হব না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? সবাই আমার সঙ্গে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? Before the death we have to achieve the fear of what? মরতে যেহেতু হবে, মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করব, গুণটার নাম হচ্ছে তাকওয়া, ঠিক কিনা? তাকওয়া মানে হচ্ছে কেউ আমাকে দেখে না, দেখে কে? আচ্ছা কলিজার টুকরা ভাইরা, ইমানই একটা উত্তর দিবেন সবাই, এভরিওয়ান আনসার মি। আল্লাহ যে আপনাকে দেখে, এটাকে আপনি বিশ্বাস করেন? ইমানই প্রশ্ন, সবাই বলেন না, বিশ্বাস কি করেন আপনারা? বিশ্বাস আপনাকে করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ঘুষখোর যখন ঘুষ খায় তখন সে মনে করে আল্লাহ আমারে দেখে না। কি ঠিক না বলেন? বলেন। এক ঘুষখোরের কাছে, ঘুষখোর অফিসারের কাছে তার কর্মকর্তা ঘুষ নিয়ে আসছে। রমজান মাস, কি মাস? রমজান মাস। তো ঘুষ যখন নিয়ে আসছে, অফিসার কয়, বেয়াদব, কোনো সভ্যতা নাই, অশিক্ষিত কোথাকার, রমজান মাসে কি হাতে হাতে ঘুষ নেওয়া যায়? পাগল ছেলে কোথাকার, অফিসের টেবিলে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়লেন না? আচ্ছা টেবিলে যে ঢুকাইছে আল্লাহ মনে হয় দেখে নাই। বলেন না কেন দেখে নাই? জবান খুলে বলেন, দেখেছে কি দেখে নাই? আল্লাহ দেখেছে। এজন্য যারা আজকে চেয়ারের ভেতরে বসে ইসলামকে নিশ্চিহ্ন করবার পায়তারা করছেন, বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে দেখছে। কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ আমাকে দেখে কি দেখে না? আপনাকে দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বললেন, খুব ভালো করে শুনবেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বললেন, স্থল ভাগে জলভাগে যা আছে কেউ দেখতে পায় না, দেখতে পায় একজন, তিনিকে। শোনেন, সমুদ্রের অতল গহ্বরে যে ছোট্ট একটা পোকা, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যে পোকাকে ধরা যায় না, আল্লাহ বলছেন আরশে আজিম থেকে এই পোকা আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহ সব দেখতে পায়। আপনি কোথায় সুদ খান, কোথায় কার সঙ্গে প্রেম করেন, কোথায় কার সঙ্গে হারাম কাজ করেন, সব আল্লাহ দেখতে পাইছিল, এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ বললেন, বাংলাদেশ হোক, আফ্রিকা হোক, ফ্রান্স হোক, আমেরিকা হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকটা গাছের পাতা যখন পড়ে, এই গাছের পাতা কখন পড়ছে, কোথায় পড়ছে, কয়টা পড়ছে, এটাও আল্লাহ দেখতে পায়। আল্লাহু আকবার। এটা আপনার এখন বুঝে আসবে না, এই তাফসীর আপনি এখন বুঝবেন না। যদি কখনো সুযোগ হয় আপনার, আপনি বান্দরবনে যাবেন। কোথায় যাবেন? বান্দরবনে যাবেন। যেহেতু আমাদের আফ্রিকা যাওয়ার সামর্থ্য নাই, আফ্রিকার জঙ্গলে না আপনার শুনেন নাই? বিশাল বড় জঙ্গল। বান্দরবনের যে জঙ্গল রে ভাই, হাজার হাজার মাইলে শুধু গাছ আর গাছ। মাওলানা তারিক জামিলের নাম আপনারা শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস লেকচারার। উনি একটা বক্তব্যে বলছেন, আমি শুনছিলাম। আপনি আমাকে শুনছেন তো প্রিয় ভাইরা? কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? উনি বললেন যে আমি যখন ছাত্র জীবনে এই আয়াতটা পড়েছি,
এটার তর্জমা বুঝে এসেছি, কিন্তু এটার এক্সপ্লেনেশন, এটার গভীরতা আমার বুঝে আসে নাই। लेकिन जब मैं अफ्रीका में गया तो देखा कि हजारों मैलों में फैली हुए दरख्त। যখন আমি আফ্রিকায় গেলাম তখন দেখলাম কোটি কোটি মাইলে খালি গাছ আর গাছ। তখন তিনি ফিল করতে পারলেন যে আহা, গাছের পাতা যে এক জায়গার থেকে পড়ে ব্যাপারটা এমন নয়, বরং গোটা বিশ্বে কোটি 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 গাছ আছে। কয়টা পাতা কালকে পড়েছে, কয়টা পাতা আজকে পড়েছে, টুমরো আগামীকাল কয়টা পাতা পড়বে কেউ খবর রাখে নাই, রাখে একজন, তিনি কে? এই পাতার খবর যদি আল্লাহ রাখে, তাহলে আপনি আপনার যুবক বয়সে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আই এম ডুইং? আল্লাহ জানে কি জানে না? জানে, আল্লাহ সব জানে। আর যে মুরব্বীগুলো এসেছেন আপনার যুবক বয়সে কথা একটু চিন্তা করেন। যে মায়েরা এসেছেন এখানে আজকে, একটু যৌবনকালে কথাটা স্মরণ করেন, একটু একটু ডিপলি ভাবেন আপনি কত নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন, কত আপনার ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি লাইফ আপনার। আল্লাহর কসম, প্রত্যেকটা হিসাব কিন্তু আল্লাহর কাছে জমা আছে। চিল্লা এখন ঠিক কিনা? সব জমা আছে, হিসাব হবে, হিসাব হবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ সবাইকে দাঁড় করাবে, আমরা তো হচ্ছি মহা মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? আমরা মিথ্যাবাদী, কিন্তু এতটা মিথ্যাবাদী আমরা যে কিয়ামতের কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, এই বেনামাজিকে আল্লাহ দাঁড় করাবে, এই তুই কি নামাজ পড়েছিস? বেনামাজি কোনোদিনও নামাজ পড়ে নাই। ও বলবে কি জানেন? বলবে আল্লাহ আমি তাহাজ্জুদ মিস করি নাই। এতটা মিথ্যাবাদী আমরা। আল্লাহ বলবেন, এই আজকে মিথ্যা চলবে, সত্য কথা ছাড়া কোনো খাওয়া নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন, এই ওপেন দ্য ক্যামেরা, ওপেন দ্য ক্যামেরা, ওপেন করো ক্যামেরা। কখন কার টাকা মেরে খাইছেন, কখন কার সঙ্গে বেইমানি করেছেন, সব সেই দিন প্রকাশ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে হারামের আশেপাশেও যাবে। জোরে কম যাবে। এবার আমার লেকচার বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে? দেখেন, ভালো করে শুনবেন, আল্লাহর ভয় কাকে বলা হয়। স্পেশালি আমার ওয়াজটা মা বোনেরা শুনবেন, যুবক ভাইয়েরা শুনবেন, এবং ওল্ড পিপল যারা মুরব্বিয়ান ইজাম বাবারাও শুনবেন। তাকওয়া কাকে বলা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম আনহুর নাম আপনারা সবাই শুনছেন। ওমর ফারুক একদিন রাতের অন্ধকারে রাজ্যে বের হয়েছে অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য। গভীর অন্ধকার রাত। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনা ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ। এটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। ওমর ফারুক হঠাৎ করে একটা ঘরের সামনে স্টপ থান্ডার দাঁড়িয়ে গিয়েছে। ওমর ফারুক দাঁড়িয়ে শুনতে পাচ্ছে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে। মা এবং মেয়ে কথা বলছে। মা ডাক দিয়ে মেয়েকে বলছে যে, এই ওঠ, আমি গরুর দুধ নিয়ে আসছি, গাভীর দুধ নিয়ে আসছি, তোর কাজ খালি পানি মিশাবি। কি মিশাবি? পানি মিশাবি। আচ্ছা বলেন, দুধে পানি মিশানো এটা কি ঠিক না বেঠিক? বলেন না কেন, ঠিক না বেঠিক? এবার মেয়ে ডাক দিয়ে বলছে, মা শোনো, তুমি কি জানো না অমর রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান জারি করেছে যে দেশের ভেতরে দুধের সঙ্গে পানি মিশানো চলবে? মা কয়, তুই কি পাগলি নাকি রে? তোর কি মাথায় সিট আছে? গভীর অন্ধকার রাত, অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, কিন্তু অমর আছে না নাই? বলেন না কেন, অমর আছে না নাই? অমর সব শুনছে, behind the door, পেছন থেকে সব শুনছে। অমর অপেক্ষায় আছে মেয়েটা কি উত্তর দেয়। আগেই কম সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, মা কেউ দেখে না, অমরের রাষ্ট্রের কেউ দেখে না,
প্রজাপতি দেখে না, কোনো প্রাণী দেখে না, রাজ্যের কোনো কেউ দেখে না, কিন্তু গভীর অন্ধকারে দেখে কে? এটা শুনে অমর থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার! অমর কেঁপে উঠছে। মেয়েটা বলল কি? আসলেও তো তাই। আমি অমর না দেখতে পাইলেও তো অলওয়েজ আমাদেরকে দেখে একজন, তিনি কে? অমর সোজা গো ব্যাক টু হোম। অমর সোজা বাসায় ফিরে গিয়েছে। বাসায় গিয়ে তার সন্তান আব্দুল্লাহ ইবনে অমরকে ডেকেছে, ডেকে বলছে, তা এখানে এসো হে আমার সন্তান। আপনার শুনবেন সবাই? আমি কি বলে দিব প্রিয় ভাইয়ের আপনাদেরকে? সন্তান যখন এসেছে, অমর বলছে যে শোনো, গতকাল রাত্রে যখন আমি প্রজাদেরকে অবজার্ভ করার জন্য বের হয়েছিলাম, আমি এমন একজন মেয়ের সন্ধান পেয়েছি, আমি অমরের বয়স থাকলে আমি অমর নিজেই সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম। সুবহানাল্লাহ, আমি নিজেই বিয়ে করে ফেলতাম, কিন্তু আমার যেহেতু বয়স নেই, এজন্য আমি তোমাকে বাবা হিসেবে আদেশ করছি, তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে দুধওয়ালির মেয়ের কাছে অমরের সন্তান হয়ে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ঝিনাইদহ ইকরা এলাকাবাসী, আপনারা যদি বুঝে থাকেন তাহলে উত্তর করবেন, না হয় চুপ থাকবেন। কথা ভালো করে বুঝবেন, যুবকরা বুঝবেন, আব্বারা বুঝবেন। অমর তার ছেলেকে বিয়ে দিয়েছে। বিয়ের সময় দেখেছে যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে। বললেন না কেন? দেখেছে। অমর সন্তানকে বিয়ে দিয়েছে, উনি দেখেছেন যে মেয়ের বাপের কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। বললেন না কেন? দেখছে। কিচ্ছু দেখে না, হি ডিডন্ট সি এনিথিং। শুধু দেখেছে মেয়েটার ভেতরে একটা গুণ, গুণটার নাম কি? যুবকরা এত আওয়াজ কম তোমাদের, জোরে কও গুণটার নাম কি? দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। তোমরা যখন বিয়ে করবা, এখন কিন্তু ডিজিটাল বাপ বের হয়েছে। ঠিক বললে কথা বলবো, নয় বলবো। আব্বাজানরা কি বলে? আব্বাজানরা বলে যে সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে দিবে না। আচ্ছা, আছে না? আছে আসলে। দেখেন, আচ্ছা আচ্ছা থামো না, আমি বলতে দাও, আমাকে বলতে দাও না। ঠিক বেঠিক একটু পরে বলো, আমি বলি। আসলে এটা সমাজের প্রথা হয়ে গিয়েছে। কিছু কিছু বাবা, আমি কি বলে দিব না? চুপ থাকবে। কিছু কিছু আব্বাজান টাকার লোভে, শুধুমাত্র টাকার লোভে সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দেয় যার মাথায় চুল নাই। কিন্তু এলাকার ভিতরে হাজারো শত শত যুবক আছে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, টাকা পয়সা কম, মাইয়ার বাপ চোখ তুলেও তাকায় না। বলে যে তুমি আমার মেয়ের যোগ্য না। মানে যোগ্য না মানে কি? তোমার মেয়ে আবার কত যোগ্য? কি টাকা? টাকা, এই টাকা দেখে বিয়ে দিবেন, 2 দিন পর নির্যাতিত হয়ে আমরা বাসায় ফিরে আসবে ছেলে কোনটা কিনা। আর যে যুবকের টাকা পয়সা নাই, টাকা পয়সা খুবই কম, they have no money, they have no duplex triplex home, but they have fear of Lord. আল্লাহর ভয় আছে, চোখ বন্ধ করে বিয়ে দেন, আপনার মেয়ে রাজকুমারীর মতো থাকবে, আপনার মেয়ে প্রিন্সেস থাকবে ছেলে কোনটা কিনা। আর খালি টাকা দেখে বিয়ে দিবেন, শুধুমাত্র বুইড়া 4,000 কপালে কিচ্ছু জুটবে না। এটা মনে রাখবেন। এটা শুধু হাসানোর জন্য বলছি না, এটা সমাজের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, টাকা আছে যার, চান্দু হলেও মেয়ে তার। The matter is like that. এটা সমাজের বাস্তব অবস্থা। টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না ছেলে, এখন ঠিক না? হ্যাঁ, টাকা লাগবে না তা না, টাকা লাগবে, তবে চরিত্রবান হওয়াটা জরুরি। আপনি টাকা দেখে বিয়ে দেন আব্বাজান, কিন্তু যেই ছেলের সঙ্গে বিয়ে দিলেন সেই ছেলেটা আপনার মেয়ের বাবার বয়স। ফেসবুকে তোমরা দেখো নাই? এইসব কি দেখো নাই? তোমরা দেখো নাই?
আমি তো হিসাবই মিলে না। ये क्या बाप है और स्वामी है, क्या है ये, क्या है? আজীব একটা অবস্থা। কিন্তু বিশ্বাস করেন এই মেয়েটা টাকা পেলেও সুখের সন্ধান খুঁজে পায় না। এর জন্য আব্বাজানেরা, যখন আপনাকে রাগ করলেন, রাগ করলে আমি আর কিচ্ছু বলবো না। আব্বাজানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, বিয়ে করার সময় মুত্তাকি মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করে, পড়া আমিন। তবে শুধুমাত্র আব্বাজানদের দোষ না, কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া বিয়ে করতেই চায় না। এরকম যুবক নাই? আরে নাই 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 নাই, ডেফিনেটলি আছে, আছে আছে। আমি তোমাদেরকে বলি শোনো, কিছু মেয়ে দেখবা যে হয়তো কেউ হাসবা না, স্টপ, সিরিয়াস কথা বলছি এখানে। অনেক মেয়ে আছে দেখবেন ফর্সা, দেখতে সুন্দরী, বয়ফ্রেন্ড আছে 4টা। কিন্তু যুবক যে তারে দেখে, মানে তার প্রতি সে খুবই অ্যাট্রাকটিভ, তারা যখন দেখে ফেলে, বয়ফ্রেন্ড 4টা হোক 8টা হোক, বলে ইসকো শাদি করকে হি रहेंगे, कोई फायदा नहीं है, 4 हो या 8 हो, लेकिन शादी करके ही रहेंगे। আর একজন মেয়ে, এই খুব ভালো করে শুনবে, আর একজন মেয়ে চামড়া সাদা না, কালো বা শ্যাম বর্ণের, মেয়েটা খুবই সুন্দরী না, কিন্তু ক্যারেক্টারটা ভালো, চরিত্র ভালো, দেখতে সুন্দরী না, আটা ময়দা মাখে না, খুব খুব ভালো একজন মেয়ে, যুবক সুন্দরী না বলে সরাসরি রিজেক্ট করে দেয়, বলে আমি বিয়ে করব না। আর সাদারে বিয়ে করে 2 দিন পরে বলে হুজুর পানি পড়া দেন, জীবনটা যা। কথা কি অবাস্তব না বাস্তব? সাদা চামড়াতে সবাই খারাপ, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার মেসেজটা হচ্ছে চরিত্রবান হবে যে বউ হবে সে, চরিত্রবান হবে না যে সাদা চামড়া হলেও বউ হবে না সে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন বিয়ে দিয়েছেন, মুত্তাকি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। এজন্য আব্বাজানদেরকে বলছি, মেয়ে যখন বিয়ে দিবেন, ছেলে যখন বিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখবেন, চরিত্রবান দেখবেন, টাকা পয়সা দেখবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার প্রিয় ইকরা এলাকাবাসী, এই মেসেজটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। তাহলে আমি যেটা বলছিলাম, আল্লাহকে শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। বলেন না কেন, শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন আর একটা হক কথা বলি। আপনার রেডি সবাই? রেডি সবাই? যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তারা বিয়ের বাড়িতে ডিজে গান বাজায় না। এটা মনে হয় ঠিক না, এলাকায় তো না এসব। আরে নাই না, এলাকা ভালো এলাকা কি, এলাকা তো গান বাজে নাকি? আমি বলি যার বাসায় গান বাজে, অনেক মুরব্বী দেখতে পাচ্ছি, যার বাসায় গান বাজে তো সে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, সামনের কাতারে পড়ে, ইমাম সাহেবের সঙ্গে খুব ভালো সম্পর্ক। এখন কাহিনীকে আমি বলি, ইমাম সাহেব যখন বলে, মুরব্বী সাহেব ये आप क्या कर रहे हैं, ये आप क्या कर रहे हैं? বলে হুজুর, বলে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক, একটু করুক করুক। আমিও বলি আপনাকে, আমি আপনাকেই বলছি, আপনি একটু জাহান্নামে যান, যান যান, জাহান্নামে যান। তখন বলবে হুজুর আপনি আমার বড় শত্রু। হক কথা বললে বন্ধু শত্রু হয়ে যায়, সঠিক কথায় বিড়াল বেজার হয়ে যায়, যে লেখো ঠিক কিনা? এজন্য গান বাজনা বাজানো যাবে। আর যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, কথা কি আপনারা বোঝা যায়?
যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তারা বিয়ের সময় যৌতুক খাবে না। এবার তো ঠিক বললেন না, জোরে কোন ঠিক না? এবার যুবকদের বিরুদ্ধে গেছে তো, ঠিক হয় না। যৌতুক খাওয়া যাবে? শোনো, যেই যুবকরা যৌতুক খায় এদের মতো ফকিন্নি কেউ নাই। এরা ফকিন্নির ঘরের ফকিন্নি। প্রকৃতপক্ষের পুরুষ কখনো মেয়েদের থেকে যৌতুক খেতে পারবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক না। তবে আর একটা প্রবলেম আছে, আমি কি বলে দিব প্রিয় ভাইরা? এখন সমস্যা হয়ে গিয়েছে বিশাল বড় বিয়ের ক্ষেত্রে দেন মোহ, ঠিক কিনা বলে? বললে তো অনেক বলা হয়ে যায়, আপনারা কি রাগ করবেন নাকি প্রিয় ভাইরা? ওই বিয়ের সময় কি হয় যুবকদের সঙ্গে আমি বলি, বিয়ে সব কিছু ওকে, ছেলেও মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে। বাট হয় কি জানেন, বিয়ের আগের দিন বাবা ছেলেকে ডাকে, দেখে বলে যে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা, এটাই তো আমার সৌভাগ্য, আমার আর কিচ্ছু লাগে না, আমি আর কিছুই চাই না, তবে ছোট্ট একটা আবদার আছে বাবা, কিচ্ছু দেওয়া লাগবে না, 50 লাখ টাকা হলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। ও পায় 10,000 টাকা বেতন, ও যদি 50 লাখ টাকা দেয় ওর 2টা কিডনি বিক্রি করেও হবে না। আর যখন এটা আব্বাজান বলে, ওই যুবক কয় আজীবন প্রেমই করবো, ছাকা খাইলে খাবো, বিয়ে করবো না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই দেন মোহরের ফিতনার কারণে জেনা সহজ, বিয়ে কঠিন। এবার ঠিক বললেন না কেন? জোরে কোন ঠিক কিনা? মেক ইট ইজি, মেক ইট ইজি, টেক ইট ইজি। সহজ করেন, সহজ করে নেন, গোটা সমাজে বেহায়াপনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। এজন্য আপনারা সবাই আল্লাহর ভয় নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা সেকেন্ড মেসেজ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। এটা মুখস্থ করবেন, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া, বলেন বলেন, যাওয়া, কবরে যাওয়া লাগবে না, লাগবে না, মরা লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে কে? আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, গোলাম তুমি যে মৃত্যুর থেকে পালাতে চাও, সে মৃত্যু তোমাকে দিবে একজন, তিনি কে? এজন্য প্রকৃতপক্ষের মুসলমান হয়ে মরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষের মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রোগ্রামে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকে কি আমি কি বাতিল কথা বলেছি না হক কথা বলেছি? শোনেন, আমার এই ওয়াজ নিয়ে আগামীকাল কিন্তু সমালোচনা হবে না, গীবত হবে, হবে হবে। কেন হবে জানেন? হক কথা সবার সহ্য হয়। এই চায়ের দোকান আছে, চায়ের দোকান, ওই আগামীকাল বিশাল বড় একটা বৈঠক হবে আমাদের সবাইকে নিয়ে, বলবে যে প্রধান বক্তার ওয়াজ কেমন লেগেছে বল। একজন বিড়িখোর দাঁড়াবে, বিড়িখোর দাঁড়িয়ে বলবে কি, এর চাইতে ভালো ওয়াজ তো আমি করতে পারি রে, আমি পারি। কিন্তু ও ভুলে কোনোদিন মসজিদে আসেও নাই, আসেও না। এরকম আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হচ্ছে জিনার চাইতে মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে বাঁচায় দিক, পড়েন আমিন। যেই মায়েরা বোনেরা এসেছে, আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, সবাই দুটো হাত তুলে লিল্লাহি তাকবীর। এলাকার লোক মরা না জীবিত? সবাই জবান খুলে দুটো হাত মুষ্টিবদ্ধ করেন। কই দেখি না তো সবার হাত মুষ্টিবদ্ধ। এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে,
আলেম ওলামা যেখানে, সুদ আছে যেখানে, বেদাত আছে যেখানে, যৌতুক আছে যেখানে, বিয়ের বাড়িতে গান বাজনা যেখানে, এভাবে হাত নাড়িয়ে আমরা নাই। আল্লাহ কবুল করে নিক, পড়া আমিন।